নিতাই গৌর প্রেমানন্দে ভজন করে বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে ভজন করে বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে ভজন করে বলো হরি হরি বল। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেণ্য কৃষ্ণ লীলাতত্ত্ব রসিজ্ঞ মুনিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথ যাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। মহারাজ পরীক্ষিতের হাতে সময় বড় কম, তার জীবনের পরময় পুঁজি মাত্র ৭ দিন ৭ রাত্রি। তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে প্রথম অধ্যায় থেকে ৯ম অধ্যায় অতিবাহিত হয়ে গিয়েছে। এখন মহারাজ পরীক্ষিতের হাতে পরময় পুঁজি রয়েছে মাত্র একটা দিন। পুঁজি শব্দে আমরা জানি ধন, কিন্তু সুখদেব গোস্বামী চাঁদ এখানে বলছেন পুঁজি শব্দে জীবনের পরমায়ুকে বোঝানো হয়েছে। সেই শুরু হয়েছে হরিকথা। দেখতে দেখতে ৬টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই জগতে যদি কিছু সুখের বিষয় থাকে তাহলে সেটা হরিকথা। এই জগতে যদি কোনো আনন্দের বিষয় থেকে থাকে বললেন তাও মা হরিকথা। আনন্দ বাবা দুজনার, যিনি বক্তা, যিনি হরিকথা বলবেন তার হরিকথা বলে আনন্দ, আর যারা শ্রোতা তাদের হরিকথা শ্রবণ করে আনন্দ। আর এই যে শ্রোতা আর বক্তার মাঝে দাঁড়িয়ে আছেন আর একজন, তিনি হলেন সচ্চিৎ আনন্দ অর্থাৎ পরমানন্দ, যিনি আমার শ্রী গোবিন্দ। যিনি হরিকথা বলবেন তার মনে সুখ থাকতে হবে। তার মনে যদি সুখ না থাকে তবে হরিকথা বলে কিন্তু আনন্দ হবে না। আর যারা হরিকথা শ্রবণ করতে বসবেন তাদের মনেও সুখ থাকতে হবে। তাদের মনেও যদি সুখ না থাকে তাহলে হরিকথা শ্রবণ করে তাদের কিন্তু সুখ হবে না। কৃষ্ণ কোথায় বলেন? কৃষ্ণ কথায়। সেই সচ্চিৎ আনন্দ আমার রসগণ বিগ্রহ, আমার শ্রী গোবিন্দ। স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণা কারণম। তিনি আনন্দের ধন। যেখানে আনন্দ সেখানে তিনি, যেখানে নিরানন্দ সেখানে তিনি থাকেন না। আজ লীলাতে মধুমায় শ্রীধাম বৃন্দাবনের ৮৪ ব্রজমণ্ডলের মধ্যে আমার শ্রী গোবিন্দ গোলক বিহারী তিনি আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা করে চলেছেন। শাস্ত্র বলেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতম ভজতে তাদিশ ক্রিয়া যা সুত তৎপর ভাবে। সেই শ্রী ভগবান যিনি গোলক বিহারী, গোলক থেকে তিনি নেমে এসেছেন মধুমায় শ্রীধাম বৃন্দাবনের ৮৪ ব্রজমণ্ডলের মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন এবং সব পার্শ্ববৃন্দ সঙ্গে লয়ে তিনি কি করছেন না আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। বৃন্দাবনে ভগবান লীলা করেছেন কতদিন না ১১ বৎসর। তারপর বৃন্দাবন থেকে অক্ষুরে রথে করে তিনি মথুরায় চলে যান। মথুরায় লীলা করেছেন আমার শ্রী ভগবান ১৪ বৎসর। আর মথুরা থেকে তারপরে তিনি দ্বারকায় পুরীতে চলে যান, দ্বারকাধীশ, এবং সেখানে লীলা করেছেন ১০০ বৎসর। এই হলো মা ১২৫ বছরের ভগবানের লীলা কথা। আর এই লীলা কথাই হলো শ্রীমদ্ ভাগবত কথা। আর সেই শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করছেন কে না ছিল সুখদেব গোস্বামী চরণ। ব্রহ্মশাপগ্রস্ত হয়ে মহারাজ পরীক্ষিত
এসেছেন সুখদেবের সেই আসরে, লীলাকথা শ্রবণ করবেন বলে। সেই 60,000 সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত আসরে তিনি আজ এসে বসেছেন। কেন না হরিকথা শ্রবণ করবেন। তবে বলছে এই যে হরিকথা শ্রবণ করতে এসেছেন মহারাজ পরীক্ষিত, এই হরিকথা বিষয়টি কি গো? হরি বিষয়ের কথা, যে কথার সারবস্তু শ্রীহরি, যে কথার লৌলস্য কেবল শ্রীহরি। ভগবানের সাথে বলছেন যাদের সম্বন্ধ হয়েছে তাদের কথাও হরিকথা, আবার ভগবানের ভক্তের কথাও হরিকথা, আবার ভক্তি মহারানী কথাও হরিকথা। তা বলছেন এখানে যে এই যে ভগবানের সঙ্গে শাস্ত্র বললেন যাদের সম্বন্ধ হয়েছে সেটাই হরিকথা। তাহলে ভগবানের সঙ্গে কাদের সম্বন্ধ হয়েছে? জীবের তো ভগবানের সাথে সম্বন্ধ নেই। আমরা যারা জীব, শাস্ত্র বললেন ভগবানের সাথে তাদের সম্বন্ধ নেই। শাস্ত্র বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এত মায়া তারে দেয় সংসার রূপ দুঃখ। তাহলে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি, অর্থাৎ অনাদি অনন্তকাল বহির্মুখ, এত মায়া তারে দেয় সংসার রূপ দুঃখ। তাহলে এখানে শাস্ত্র বললেন জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ নাই। তাহলে কাদের সঙ্গে? শাস্ত্র বলছেন ভগবানের সম্বন্ধ হয়েছে গো। বলছেন ভগবানের সঙ্গে যিনি সম্বন্ধ রাখেন বা তিনি হলেন ভক্তি মহারানী। বলি ভগবানও আছেন আর আপনিও আছেন, ভগবানও আছেন আপনিও আছেন, মাঝখানে ভক্তি মহারানী নাই। তাহলে বলছেন ভগবানের সাথে আপনার সম্বন্ধ হবে না। কেন হবে না? না ভগবানের সঙ্গে সম্বন্ধ যিনি করিয়ে দেবেন, গাঁট বেঁধে দেবেন, তিনি হলেন ভক্তি মহারানী। কেন না ভক্তি মহারানী যিনি জানাবেন ভগবানকে, পরিচয় করিয়ে দেবেন। তো পরিচয় যদি না করিয়ে দেন তাহলে সম্বন্ধ কেমন করে হবে? তাই বলছেন যাদের সাথে ভক্তি মহারানীর সম্বন্ধ হয়েছে তাদের সাথেই ভগবানের সম্বন্ধটা হয়। তাহলে এখানে বলছেন আমরা পেলাম ভগবানের সম্বন্ধে যে কথা সে কথা শ্রীমদ্ ভাগবত কথা, ভক্তের সম্বন্ধে যে কথা সে কথাও শ্রীমদ্ ভাগবত কথা, আর ভক্তি মহারানী সম্বন্ধে যে কথা সে কথাও শ্রীমদ্ ভাগবত কথা। এই যে ভক্তি মহারানী তিনি কোথায় থাকেন? তিনি থাকেন ভক্তের হৃদয়ে। তাহলে যার হৃদয়ের পাত্রটি ভক্তি রসে পরিপূর্ণ তিনি ভক্ত। যেমন যার ধন আছে তাকে আমরা বলি ধনবান, যার অর্থ আছে তাকে বলি অর্থবান, যার রূপ আছে রূপবান, যার যশ আছে তাকে আমরা বলি যশবান। এই রকম বলছেন যার হৃদয় পাত্রটি ভক্তি রসে পরিপূর্ণ তিনি ভক্ত। ছিল সুখদেব গোস্বামী চরণ এই যে ভগবানের যে লীলা কে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হলো ব্রজলীলা, মাধুর্য মণ্ডিত ব্রজলীলা, একটা হলো মথুরা লীলা, আর একটা হলো দুয়ারকা লীলা। দুয়ারকা লীলা, হ্যাঁ, দ্বারকা লীলা, দ্বারকাকেই বলে দুয়ারকা। তা বলছেন এখানে যে এই যে বৃন্দাবনের ব্রজলীলা কে বলা হলো মাধুর্য মণ্ডিত লীলা। তাহলে প্রশ্ন আসবে ব্রজলীলা যদি মাধুর্য মণ্ডিত সর্বশ্রেষ্ঠ লীলা হয়, তাহলে ব্রজলীলার পরে আবার 14 বৎসরের জন্য মথুরা লীলা কিংবা দ্বারকা লীলা 100 বৎসরের, তাহলে মোট এই 114 বৎসরের লীলা করবার কি প্রয়োজন? এখানে বলছেন যে ব্রজলীলা মাধুর্য মণ্ডিত লীলা, কিন্তু সেই মাধুর্য মণ্ডিত লীলা কত বৎসরের? না 11 বৎসরের।
তার থেকে তো মথুরা লীলা 14 বৎসরের, দ্বারকা লীলা 100 বৎসরের, সব থেকে কম ব্রজলীলা। তাহলে অন্য লীলা থেকে এই ব্রজলীলার সময়কাল এত কম কেন? না, বলছেন এই লীলার তার কারণ হলো এটি মাধুর্য মণ্ডিত লীলা। আর এই লীলাটি সময়কাল এত কম কেন? এই মাধুর্য মণ্ডিত ব্রজলীলা কলি যুগে কলি জীবের জন্য। এখানে বলছেন কলি জীবের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, অধেপথে মন, তাতে করে কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার ও বিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তা বলছেন যে সেই জন্য কলি জীবের স্বল্প আয়ু, সাধন ভজনহীন, সর্বত্র অনাচার অবিচার, সেই জন্য এই মাধুর্য মণ্ডিত ব্রজলীলাকে ছোট করে দিয়েছেন। বলছেন একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। মনে করুন অনেকেই আছেন আমাদের মধ্যে যে 2 সের দুধ খেয়ে নিতে পারেন, কিংবা 4 সেরও দুধ খেতে পারেন। অনেকেই আছেন যে রোজ 4 সের দুধ খেয়ে নেন। কিন্তু কাউকে যদি বলা হয় আপনি 500 গ্রাম ঘি খেয়ে নিন, কি 1 কেজি রাবড়ি খেয়ে নিন, তাহলে তিনি কিন্তু খেতে পারবেন না। কেন? না, ওই ঘি কিংবা রাবড়ি হলো দুধের সারাত স্বাদ। যদিও তিনি খেয়ে নেন তাহলেও হজম করতে পারবেন না। সেই জন্য মথুরা লীলা কিংবা দ্বারকা লীলা থেকে ব্রজলীলা, মাধুর্যমণ্ডিত লীলা, এই লীলার সকল লীলার সারাত সার। সেজন্য বলা হয়েছে মাধুর্যমণ্ডিত লীলা।